ফ্রিজের জলে কি অবস্থা দেখ কই দেখি। হ্যাঁ না না এইখানে কিছু জল আমার ওই যে জল ভোর সকালবেলায় গেলাম, সব জল স্টক করে আনলাম টাইম কল থেকে। 6:20 গেছি, ভোর 6:20। এই যে ফ্রিজটা বন্ধ করেছি, কত বরফ দেখ এখনো আছে, চালাবো না তো, বন্ধই আছে। সব জল ভরলাম 6:20। এখন কটা বাজে? 8:19। সকাল 8:19। আজকে যে খাবো টাটা টি গোল্ড, 10 টাকার প্যাকেট, 10 টাকা, 10 টাকা, যা নেবেন 10 টাকা। চা বসিয়ে দিয়ে আজকে সব বাসন পড়ে আছে, আগে চা খাবো, তারপরে সব বার্তান মাজবো। একদম চলে আসুন কড়া করে টাটা টি গোল্ড, একদম লিকার চা। এদিকে জলটাই দাঁড়ানো যাচ্ছে না, যে এইদিকে ঘুরে যাচ্ছি, ওই জন্য। বুঝতে পেরেছি, চাটা খাই, ওষুধও খাওয়া হয়ে গেছে, ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে। চলে আসুন, একদম বৃষ্টি পড়ছে বাইরে, আর গরম গরম একদম লিকার চা। এর মধ্যে এলাচ, ছোটো এলাচ সব কিছু দেওয়া থাকে না? ছোটো এলাচ দেখছি না, এটা না ওটা অন্য। এতেও দেখলাম ছোটো এলাচ। এইটা দেখবি, দেখাচ্ছে আমাদের দেখাচ্ছি। সুরূপা দে, সুরূপা প্রধান দে, সুরূপা প্রধান দে না দেখে কথা বলে না। এই দেখো দেখো এলাইচি, ছোটো এলাইচি দিয়ে আছে কিনা, এই দেখ, দেখা যাচ্ছে? হ্যাঁ, ছোটো এলাইচি এরা পুরো পুরো ভর্তি। বলছি না, সুরূপা প্রধান দে মিথ্যে কথা বলে না। আর ওই জন্যে সুরূপা প্রধানদের চারিদিক ফাঁকা, মিথ্যেবাদীরা থাকতে পারে না এই সত্যিবাদীর সাথে। এই দেখ দেখ সব এলাচ, এই দেখ এলাচের ইয়ে, এই দেখ। আমি থাকতে পেরেছি, আমি সত্যি কথা বলছি। তুমি তো সত্যিবাদীর মেয়ে, তুমি তো থাকবে, ওই জন্য তোমাকেও কেউ পছন্দ করে না। গাছ যেমন হয় তেমনই তো ফল হয়, তাই না? বলুন বন্ধুরা, আম গাছের ছাল কি আর জাম গাছে লাগে? যেই গাছের ছাল সেই গাছেই লাগে। তো আমি সত্যিবাদী, আমার মেয়ে সত্যিবাদী হবে না? ওই জন্য মাকেও কেউ পছন্দ করে না, মেয়েকেও কেউ পছন্দ করে না। আমরা অনেকেরই কাছে অপছন্দের জিনিস, পছন্দের জিনিস না, তাই সত্যি বছরের জন্যে। তো যাই হোক, কড়া করে চাটা খাই, আরও সত্যি কথা বলবো সারাদিন। চলে আসুন আর দেখতে থাকুন, লং ভিডিওটা স্টার্ট করে দিলাম, যতটা পারবো শেয়ার করবো। আর একটা কথা বলার জন্য না মনে পড়ে গেল বন্ধুরা, ভুলতে চলে গেলাম। বৃক্ষের পরিচয় কিসে হয় জানেন? সকলেরই নিশ্চয়ই জানা, ফলে। তো বৃক্ষের পরিচয় হয় ফলে, গাছ যেরকম হবে ফল সেরকম হবে। নিচে নেই, দাঁড়া, আমি জানতাম এটাই হবে, ওই জন্য না আমার পরশু দিন থেকে এত শরীরটা খারাপ। খাটুনি জানতাম, জ্বর আসবে, গা হাত পা যন্ত্রণা, জ্বর এসে গেছে বন্ধুরা, ভালো লাগছে না এবার। জানতাম আমি এই জিনিসটা হবে। বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া, চান করে চুল জড়িয়ে রাখতে হয়, তো কাজ কর্ম, এত যন্ত্রণা হচ্ছে, আর ভালো লাগছে না। কত বাসন দেখুন, শরীর খুব খারাপ লাগছে, জানিস তো। এত বাসন মাজবো, যন্ত্রণা হচ্ছে, গা হাত পা, গা গরম হয়ে গেছে পুরো। ফ্রিজটা বন্ধ করেছিলাম, আর ভাল লাগছে না বন্ধুরা।
আগে কত বাসন টানতেই পারছি না আমি জানিস একদম গা হাত পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, গায়ে জ্বর এসে গেছে। এই যে বন্ধুরা সব বাসন কোসন মাজা হয়ে গেল। কত যে কষ্ট করলাম সে আমি জানি আর ভগবান জানে। এত গা হাত পা যন্ত্রণা চাল। এই যে এখানে এই জল মুছলাম, আবার জল বেরিয়ে যাচ্ছে। জলটা পুরো বেরিয়ে যাক, তারপরে এই জায়গাটা মুছবো। ফ্রিজ থেকে জল বেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। শুয়ে পড়েছি বন্ধুরা, আর পারছি না। এসে একটু শুয়ে পড়লাম, বাসে বিছানা গোছানো হয়ে গেছে। একটু পরে উঠে আবার করছি। পা হাত পা গা পা সব যন্ত্রণা করছে। দেখি প্যারাসিটামল নিয়ে আসুক, প্রিয়া বাড়িতে নেই। প্রিয়া নিয়ে আসতে যাচ্ছে, খেয়ে উঠে আবার করছি সব কাজকর্ম। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে পা হাতে, গা পুরো গরম একদম। পাখা বন্ধ করে দিয়েছি, আর পাখার হাওয়া ভালো লাগছে না, এবার ঠান্ডা লাগছে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। কদিন ধরে 2-3 দিন ধরে আমি প্রিয়াকে বলছি আমার শরীরটা নাকি আমারটা হচ্ছে। এই রাত দিন মাথা পুরো যন্ত্রণা হচ্ছিল। আগে ওষুধটা খাই, বাড়িতে ওষুধ নেই, মানে ডেট ওভার হয়ে গেছে ওষুধটার। আছে ক্যালপল প্যারাসিটামল আছে, কিন্তু ডেট ওভার। ডেট নিয়ে নিয়ে আসুক, তারপরে খেয়ে উঠে বাকি কাজকর্ম করছি। কটা বাজে এখন? ওই ঘড়িতে তো 10টা নয়, 15 বাজে। 10টা দেওয়ার ঘড়িতে, তাই তো 15-16 এরকম হবে। তো আগে ওষুধটা নিয়ে আসুক, খাই, তারপরে আর পাচ্ছি না এবার। তারপরে একদম মনে হচ্ছে বন্ধুরা 101-2 জ্বর হবে। আর এই যে হাত পায়ে তো প্রচণ্ড যন্ত্রণা, পাচ্ছি না। এতক্ষণ শুয়েই ছিলাম, কিন্তু রান্না বান্না তো করতে হবে। আর এই যে এই ঠোঁটটা অনেক দিন আগে নিয়ে এসে রেখেছি, করা হয়নি। আর প্রিয়া তো আমাদের তো এখন নিরামিষই রান্না বান্না হচ্ছে। আর প্রিয়ার মোচা ঠোঁড় এসব খেতে খুব ভালোবাসে, তাই করছি। কী করবো বলুন, করতে তো হবে, ওষুধ খেয়েও করতে হবে, করার তো কেউ নেই। এই যে ঠোঁটটা কাটছি, মাথার যন্ত্রণায় মাথা গা হাত পাড়া গাঁটে যেন সব যন্ত্রণা করছে। পায়ের ছিটোগুলো এরকম তো হচ্ছে। আজকে কাঁচা ছোলা ফোলা কিচ্ছু নেই, এইটা দিয়েই করবো, বুঝেছেন? শুধুই করবো, দেখি আর কি করতে পারি। লাঞ্চ মেনুটা শেয়ার করি আপনাদের সাথে ডেলি। যেদিন পারি না সেদিন খালি করি না, এইটা করে নিই। অনেকদিন রাখা ছিল তো, এটা হাত দিতে পারছি না, ফ্রিজে ছিল, হাতগুলো লাল হয়ে গেছে জ্বরেতে। ঠান্ডা যাই হোক বন্ধুরা, আজকে এই লং ভিডিওটা বেশি বাড়াতে পারবো না। শরীরের অবস্থা বুঝতেই পারছেন। তাড়াতাড়ি করে দুটো রান্না করে আগে আমি চান করে একটু শুয়ে পড়বো। এখনও ঘর পড়ে আছে, বারান্দা পড়ে আছে, খালি বাসি বিছানাটাই পরিষ্কার হয়েছে। তো টাটা বন্ধুরা, ভাই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে বর্ষাকাল, সাবধানে থাকুন। এই যে প্রিয়া এই দোকানে গেছিলো ওষুধ আনতে, একবার গেল ওষুধের দোকানে, খুচরো নেই, আবার এলো, আবার খুচরো নিয়ে গেল। এবার বোঝাতে যাচ্ছে না কখন বৃষ্টি আসবে আর কখন আসবে না। পুরো ভিজে চান করে বাড়ি এলো, ছাতা নিয়ে যায়নি। তাই প্রিয়াকে বললাম এবার আমার পাশে তুইও শুয়ে থাক, মানে এই বৃষ্টির জল মাথায় পড়লে এই তো অবস্থা, বুঝতে পারছেন। তো সাবধানে থাকুন, টাটা।
আবার জলে হাত দিতে পারছি না রে, জলে হাত দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, সকালে উঠেই খুব জ্বর, গা হাত পা যন্ত্রণা। যা ওষুধ এনে রেখেছে প্যারাসিটামল, কিন্তু খাওয়া হয়নি। প্যারাসিটামল খেলে আর এইসব কাজকর্ম করতে পারবো না, জ্বরটা ছাড়বে যখন। তো এই রান্না একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি, রান্নাটা করি না, রান্নাটা সব নিরামিষই রান্না বান্না। শরীর খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই বলুন, মেয়েটাকে দুটো খেতে দিতেই হবে। আমি তো জ্বর হলে কিচ্ছু খেতে পারি না, আমি তো জলও খেতে পারি না। তাই খালি পেটে ওষুধ খাওয়া বলতে গেলে পিয়া বলতে না, তুমি খালি পেটে খাও, তাহলে আমি তাহলে দুপুরে দেখা যাবে। খেতে তো পারবো না, ওষুধটা খালি পেটেই আমার খেতে হবে, কিচ্ছু করার নেই। আমি জ্বর হলে আমি জল শুদ্ধ খেতে পারি না, গা গোলাচ্ছে। আমি কদিন ধরে আমি বুঝতে পারছিলাম, কারণ আমার যা শরীর খারাপ লাগছিল, গা হাত পা